ট্রান্সফরমেশন বা চেঞ্জিং সেন্টেন্স খুবই কমপ্লিকেটেড একটা বিষয়, এবং যখন কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলা হয়, বিশেষ করে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে যখন সিম্পল করতে বলা হয়, তখন বেশিরভাগ শিক্ষার্থী মনে করে সেটিকে মনে হয় টু ডট ডট টু দিয়েই কমপ্লিট করতে হবে। বিষয়টি আসলে সেরকম না। কখনো কখনো অর্থ অনুসারে এনাফ টু দিয়েও সিম্পল করতে হবে যদি সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স বাক্য থাকে। সেটি কেমন আমরা পরের স্লাইডে দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে নেগেটিভ, অর্থাৎ ক্যান নট বা কুড নট থাকলে কখন আমরা বুঝবো যে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে যদি ক্যান নট বা কুড নট থাকে সেটিকে আমরা নেগেটিভ ধরে নেই, এবং সেটিকে সিম্পল করার সময় টু ডট ডট টু ব্যবহার করতে হবে। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ সো ডট ডট দ্যাট যুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়, বুঝবো কি করে? ক্যান এবং কুড থাকবে, অর্থাৎ নট থাকবে না। যদি অ্যাফার্মেটিভ হয় তখন কিন্তু সেটিকে এনাফ টু দিয়ে কমপ্লিট করতে হবে বা সিম্পল করতে হবে। এক্সাম্পলের বিষয়গুলি আরেকটু পরিষ্কার করে দেখে নিচ্ছি। এখানে প্রথমে নেগেটিভ একটা এক্সাম্পল দাঁড় করানো হয়েছে। কি আছে এখানে? হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান নট ফেল। এই যে বাক্যটি, এটি কিন্তু নেগেটিভে আছে। এখানে দুইটি এক্সাম্পল কিন্তু একটি বাক্যে ব্যবহার করা হয়েছে। যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি হবে? হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি কুড নট ফেল। তো এই যে নেগেটিভ পেয়ে গেলাম, আমরা আগের স্লাইডে দেখেছি নেগেটিভ হলে কি দিয়ে পূরণ করতে হবে? টু ডট ডট টু দিয়ে, যেমনটি এখানে দেখতে পাচ্ছি। এখানে কি আছে? হি ইজ টু ব্রিলিয়ান্ট টু ফেল, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইজ ব্যবহার করব, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ব্যবহার করব। কি হবে? হি ওয়াজ টু ব্রিলিয়ান্ট টু ফেল। সে এতই মেধাবী যে ফেল করতে পারে না। এই টু ডট ডট টু নিজেই কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে। এবার আমরা দ্বিতীয় বাক্য দেখে নিচ্ছি, যেটাতে সাধারণত স্টুডেন্টরা ভুল করে ফেলে। এখানে কি আছে? হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম। কি আছে? হি ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান সলভ এনি প্রবলেম, অথবা হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি কুড সলভ এনি প্রবলেম। এখানে কিন্তু আমরা ক্যানের সাথে বা কুডের সাথে নট দেখতে পাচ্ছি না, তার মানে এটি হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য। এবং আমরা আগের নিয়ম থেকে জেনেছি যদি সো ডট ডট দ্যাট যুক্ত বাক্য অ্যাফার্মেটিভে বা হা বোধকে থাকে তখন কিন্তু এনাফ টু দিয়ে কমপ্লিট করতে হবে, যেমনটি এখানে আমরা দেখতে পাচ্ছি। কি আছে এখানে? হি ইজ ব্রিলিয়ান্ট এনাফ টু সলভ এনি প্রবলেম, অর্থাৎ সে যথেষ্ট পরিমাণে মেধাবী এই প্রবলেমটি সলভ করার জন্য। এই যে বিষয়টি আলোচনা করলাম, আশা করি এরপর থেকে যাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল যে সো ডট ডট দ্যাট থাকলে মনে হয় শুধু টু ডট ডট টু করতে হয়, তারা আজকে শিখে নিলে যে কখনো কখনো এনাফ টুও ব্যবহার করতে হবে। কখন সেটা? যদি সেটি অ্যাফার্মেটিভ হয়।